আজ আবার আমি বেরিয়ে পড়েছি এক অজানা রাস্তার উদ্দেশ্যে। না বন্ধুরা, অজানা রাস্তা নয়, আসলে আমি বেরিয়েছিলাম। আজকাল তো এখন রাসমেলা চলছে, পরপর ওকেশান আছে, কারণ শীতকাল পড়ে যাচ্ছে, মানে ঠিক কোনো না কোনো ওকেশান লেগেই থাকে। সেই কারণে এখন রাসমেলা চলছে, তাই রাসমেলার আমার বাড়ির পাশেই হয়, পরের গ্রামে। এর কারণে রাসমেলা দেখতে যাব বলে বেরিয়ে পড়েছিলাম। এবং এত ভিড়, মানে যাওয়ার সময় প্রচুর ভিড়, আসার সময় প্রচুর ভিড়, সারা দিনটাই প্রচুর ভিড়। ওই দিন ছিল খাওয়ার দিন। মহাপ্রসাদ খাওয়ার মানে ভাগ্য সবার কপালে হয় না। এবং এই যে বেদিটা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা বেদিতে একটা করে কক্ষ রয়েছে, এবং ওই প্রত্যেকটা কক্ষতে দুটো করে ঠাকুর রয়েছে, এবং রয়েছে ৯ করে ১২-১৩টার উপরে কক্ষ, এবং দুটো করে ঠাকুর, মানে অনেকগুলো ঠাকুর রয়েছে। এতগুলো ঠাকুর দেখা এবং তার মানে তারই সেই আনন্দে প্রসাদ সেবন করা, এত মানুষের সমাগম কিন্তু একটাই কারণে, সে কত মানুষ বসে আছে শুধুমাত্র খাওয়ার জন্য করার জন্য। এবং মেলাও বসেছিল, পাশে অনেক দোকান বসেছে, বাচ্চাদের খেলনা থেকে নানান রকমের খাওয়ার দোকান, এবং মেলার মতো যে মেলার ভিতরে যে দোকানগুলো হয় সেই রকম দোকানও হয়েছে। এবং এত বিভিন্ন জায়গা থেকে লোক এসেছিল, মানে বলার বাইরে। আর এই যে সবুজ রঙের শাড়ি পরা যে মেয়েগুলো রয়েছে বা পুরুষগুলো রয়েছে, এই প্রত্যেকজন মানুষ পরিষেবা দিচ্ছে এত সুন্দর। অপেক্ষা করতে হোক, কিন্তু খুব ভালো এবং ভালো পরিষেবা দিচ্ছে। কোনো মানে এত মানুষের সমাগম, অথচ কোনো অসুবিধা হচ্ছে না, কোনো মানুষের কোনো প্রবলেম হচ্ছে না, কোনো দ্বন্দ্ব লাগছে না, কোনো কিছু হচ্ছে না। আর আমরা বসে পড়েছি, ওই জায়গায় গিয়ে একটুক্ষণ দাঁড়াতে হয়েছিল, তারপরে বসলাম। বসার প্রায় আধা ঘন্টা ৪৫ মিনিট বসতে হয়েছে। তারপরে প্রসাদ দিল, প্রসাদ খেলাম। ওখানে ৩-৪ রকমের প্রসাদ মানে আইটেম ছিল। তারপরে খাওয়ার পরে ভাবলাম পুজো করি। আর এইখানে আমাদের যে ব্রাহ্মণ রয়েছে, আমাদের পারিবারিক ব্রাহ্মণ, তো তেনারও ঠাকুর রয়েছে, গোপাল ঠাকুর। তো তার সাথে একটু দেখা করার ছিল, কারণ আমার মেয়ের একটা মানসিক রয়েছে, যেটা আমরা প্রতি বছরই, আমার মেয়ে যত বড় হয়, যত ওজন হয়, সেই ওজন মাফিক আমরা বাতাসা দেই, বাতাসা লুট করি রাতের বেলা যখন আরতি হবে সন্ধ্যা দেওয়ার টাইমে। তো সেই কারণে জেঠুর সাথে একটু দেখা করছিলাম, জেঠুর সাথে জেনে গেছিলাম যে কি করতে হবে না করতে হবে, কত কি লাগবে না লাগবে। তো আমার মেয়ে যেহেতু ২.৫ বছর এবং শরীরটা কম, মানে পরপর খারাপ হওয়ার কারণে ওজনটা একটু কমে গেছে। সেই ওজন অনুযায়ী প্রায় ১২ কিলোর ওজনের ওপরে বাতাসা নেওয়া হয়েছে, এবং সেই বাতাসা লুট করা হবে বলে এরই চারপাশে, এই বেদিটার চারপাশেই আমরা ঘুরে ঘুরে বাতাসা দেব। এই হচ্ছে পুকুরটা বেশ বড় ছিল। এবং তারপরে এই মেয়েকে চারধারে ঠাকুর দেখালাম, কারণ রাতে তো এত ভালো করে দেখা যাবে না, রাতে যেহেতু প্রচুর ভিড় হয়, তো দেখতে পাবে। আরেকটা এখানে ভালো ইন্টারেস্টিং জিনিস হলো, আমার বিয়ে যেখানে হয়েছিল সেই বিয়ের জায়গাটা একটু দেখাবো, কারণ আমার বিয়ে কিন্তু একটা জাগ্রত মন্দিরের হয়েছিল, মানে আমাদের নিয়ম ওই জায়গাটাতে বিয়ের পর যেতে হবে প্রণাম করতে, এবং খুবই জাগ্রত। এই হচ্ছে সেই কালী মা যেখানে আমার বিয়ে হয়েছিল। আর আমার মেয়ে এই জায়গাটা, যখন আমার মেয়ে প্রেগনেন্ট ছিল ৫ মাসে, তখনও এই জায়গায় এসে আমি প্রথম মানে খাবার খেয়েছিলাম সবার বাড়ি থেকে। এইখানে আগে খেয়েছি, তারপর সবার জায়গায় খেয়েছি। আমার মেয়ে সেই শুরু থেকে এখনও পর্যন্ত এই জায়গাটাতে এলেই খুব খুশি হয় এবং প্রচুর খেলা করে, মজা করে। হ্যাঁ, এবং এই জায়গাটা দেখলেও তোমার খুবই ভালো লাগবে। এই একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে গেলেই আমার মনে পড়ে যায় যে হ্যাঁ, এইখানে আমার বিয়ে হয়েছিল, একটা ভালো দিন গেছে আমার জীবনে। তারপরে দেখো, আসার পথেই বাচ্চারা খেলা খেলছিল, একটু দাঁড়িয়ে গেলাম। আসলে বাচ্চাদের ফুটবল খেলার কথা দেখলে না নিজের ছোটোবেলার কথা মনে পড়ে, কারণ আমিও স্কুলে প্রচুর খেলাধুলা করেছি, প্রচুর সময় কাটিয়েছি, তাই সেই সব সময়গুলো না বাচ্চাদেরকে দেখলেই মনে পড়ে যায়। তারপরে আসার পথে একটা ওই যে গাছ দেখালাম, মানি প্ল্যান্ট। আসলে আমার বাড়িতে মানি প্ল্যান্ট প্রচুর লাগানো আছে, কিন্তু এই যে বড় বড় পাতা, বাতাসাগুলো দেখা যায় না, এই কারণে মানি প্ল্যান্টটা ঠাকুরের পায়ে আমরা গাছ নিয়ে এসেছি বাড়িতে লাগাবো বলে। তারপরে আমরা প্রত্যেকটা মানুষকে দেবো, ওখানে যতজন মানুষ রয়েছে সবাইকে আমাদের এত বাতাসা দেবো, মেয়ের হাত দিয়ে দিয়েছি, আমিও দিয়েছি, আমার বড় দিয়েছে এবং আমার মাও দিয়েছে। রাধাকৃষ্ণর মুখটা দেখে না কি ভালো লাগলো। আমি বারবার এই জায়গাটা ছবি এবং ভিডিও করেছি। এই যে আমার
দেখো ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে এবং সবাইকে দিচ্ছে, এরকম ছুঁড়ে ছুঁড়ে দিতে হয় যাতে প্রত্যেকটা মানুষ পেতে পারে। এবং দেখো আমার ঝরা থেকে কত মানুষ যে হাত তুলে তুলে নিয়ে নিচ্ছে, আর আমার মেয়েও দিতে আনন্দ সাথে দিচ্ছে, এমন আমার মেয়েও খুব উৎসাহ হচ্ছে, আনন্দ পাচ্ছে, আমরাও প্রত্যেকে দিচ্ছি। আর বলে না ঠাকুর যদি চায় সব কিছুই হয়। আমাদের কিন্তু এটা কোনো প্রোগ্রাম ছিল না, প্ল্যান ছিল না, হঠাৎই মনে হলো যে করব। প্রতি বছরই করি এবং এবছরও করলাম। তো যাই হোক, একটু সময় কাটানোর পরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এবং গাড়িতে উঠে দেখছি এত কুয়াশা যে কিছুই দেখতে পাচ্ছি না। তবে কোনো বিপদ ঘটেনি, ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরে এসেছি। তবে এত কুয়াশা সত্যি কিছু দেখা যাচ্ছিল না। ভালো লাগলে পাশে থাকবে এবং পরের ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবে। থ্যাংক ইউ।